আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24 দিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিন করছি। 2500 ডোজের ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিনটার দাম হচ্ছে 2000 টাকা। 2500 ডোজের ভ্যাকসিন সবসময় 2000 টাকা হয়। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই আপনারা কখনো বাদ দিবেন না, আপনাদেরকে করতে হবে। রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু মুরগির টাইটেল ধরে রাখতে সহায়তা করে। তো আমি ভ্যাকসিনটা কীভাবে করব এ নিয়ে পূর্বে আরও অনেক ভিডিও দিয়েছি, এজন্য কিন্তু আমি ভ্যাকসিন কীভাবে করব আজকে ভ্যাকসিন নিয়ে মূলত কিছু কথা বলবো না। আজকে মূলত কথা বলবো এক ভাইয়ের মেসেজ নিয়ে। অনেকেই আমাকে এই মুহূর্তে নক করেছেন, এই মুহূর্তে একটা মেসেজ করেছেন। সেই মেসেজটা সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিব। তো আসলে ভ্যাকসিন কিন্তু অবশ্যই আপনাদেরকে সকালে করতে হবে। আর ভ্যাকসিন কীভাবে করবেন, এর কার্যকারিতা কী বা কীভাবে এর গুণাগুণ কী, সব কিছুই কিন্তু এর আগে আমি ভিডিওতে বলেছি। তো আজকে দেখুন, এক প্রবাসী ভাই করেছেন যে বাচ্চা দিয়ে শুরু করবেন নাকি রেডি পোলট দিয়ে ব্যবসা শুরু করবেন। হ্যাঁ, মানে মুরগি পালতে চাচ্ছেন আর কি। আসলে মুরগি পালতে হলে অবশ্যই দুটা জিনিস আপনাদেরকে জানতে হবে। এটা হচ্ছে বাচ্চা এবং পোলেট, দুটা ক্ষেত্রে কেউ বাচ্চা নিচ্ছে, কেউ পোলেট নিচ্ছে। আসলে যারা পুরাতন খামারি তারা অনায়াসে বাচ্চা নিচ্ছে, যারা নতুন খামারে হতে যাচ্ছেন তারা ভাবছেন যে বাচ্চার ধারে কাছে নাই বা বাচ্চা বুকিং দিলে অনেক দেরিতে পাওয়া যায়, আমরা রেডি পোলেটই নিয়ে ফেলি। অনেকে রেডি পোলেট নিয়ে ঝুঁকির মুখে পড়ছেন, অনেকে আবার সফলতা হচ্ছেন। আসলে মূলত দুইটা বিষয় এখানে কাজ করবে, এক হচ্ছে বাচ্চা আর হচ্ছে রেডি পোলেট। এখন আসুন, বাচ্চা নিলে আপনাদের সুবিধা কী? বাচ্চা নিলে মিনিমাম আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা, 1000 মুরগিতে 1000 মুরগি যদি আপনি রেডি পোলেট কিনেন আর যদি বাচ্চা পালেন 1 থেকে 1.5 লাখ টাকা ডিফারেন্স হবে। যদি বাচ্চা পালেন আপনার 1 থেকে 1.5 লাখ টাকা সেভ হবে। আর যদি পোলেট কিনেন তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা আপনার পোলেট বেশি দিয়ে নিতে হবে। তো এখন আসুন, বাচ্চা আপনি কখন নেবেন? যখন মুরগির বাচ্চা সম্পর্কে আপনি সঠিকভাবে জ্ঞান রাখেন, সঠিকভাবে অবগত থাকেন যে বাচ্চাটা এভাবে সঠিকভাবে পরিচর্যা করতে হয়। পরিচর্যা আমি এই সম্পর্কে জানি, বা কারো অভিজ্ঞতা আপনি পাবেন, পরামর্শ আপনি পাবেন, সেক্ষেত্রে আপনি বাচ্চা ফেলতে পারেন। তবে বাচ্চা ক্ষেত্রে আরেকটা কাজ হচ্ছে মিনিমাম 2-3 মাস বুকিং দিয়ে রাখতে হয়, টাকা দিয়ে অগ্রিম, তারপরে বাচ্চা পাওয়া হয়। কিন্তু রেডি পোলেটটার ক্ষেত্রে কিন্তু এরকম নয়। রেডি পোলেটটা কিন্তু টাকা হলেই আপনারা পেয়ে যেতে পারছেন। এখন আসুন, বাচ্চার সম্পর্কে বিষয়টা বললাম। যদি বাচ্চা পালার ক্ষেত্রে যদি আপনি নতুন খামারে হয়ে থাকেন, এক্ষেত্রে আমি বলবো মনোযোগ সহকারে শুনুন। রেডি পোলেট নেবেন, অবশ্যই রেডি পোলেট নেবেন আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন। এখানে আরেকটা কথা আছে, অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই বলছে যে রেডি পোলেট নিলেই মনে হয়ে যাবে। না, রেডি পোলেট কার কাছ থেকে নেবেন? রেডি পোলেট নিতে হবে আপনার প্রয়োজনের কাছে এবং নিকটস্থ হতে হবে এবং পরিচিত হতে হবে। আপনাকে অবশ্যই ভ্যাকসিন সম্পর্কে গুরুত্ব দিতে হবে। মুরগির পুরোপুরি ভ্যাকসিন সম্পর্কে কিন্তু আপনার জ্ঞান থাকতে হবে। আপনি যে রেডি পোলেটটা কিনেছেন সেই পোলেটটা ভ্যাকসিন করেছে কিনা, আপনার পরিচিত লোক যদি ভালো হয় বা পরিচিত যদি থাকে যে না হ্যাঁ সে ভ্যাকসিনগুলো করেছে, সবগুলো ঠিক আছে, তাহলে আমি বলবো আপনি রেডি পোলেট নেন। আর যদি বলে যে না, ভ্যাকসিনগুলো সম্পর্কে আমি জানানো নেই, ভ্যাকসিন সবগুলো করেছে কিনা বা ভ্যাকসিন সবগুলো প্রয়োগ করেছে কিনা, ভ্যাকসিন বাদ দিয়েছে কিনা সে সম্পর্কে আমি জানি না, সেক্ষেত্রে বলবো আপনারা রেডি পোলেটের দিকে নজর দিবেন না, আপনারা বাচ্চার দিকে নজর দেন। কারণ রেডি পোলেট যেরকম ঝুঁকি, অপরিচিত রেডি পোলেট যেরকম ঝুঁকি, বাচ্চাও কিন্তু সেরকম ঝুঁকি। তো এক্ষেত্রে অপরিচিত একটু নিজে যখন ধাক্কাই খাবেন, হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রে ধাক্কা খান, আল্লাহ এরকম কাজ না করুক। আমার কথাটা অবশ্যই আপনারা যারা বুঝছেন, আর অবশ্যই যদি না বোঝেন কমেন্ট করে জানাবেন। এখন মূল কথায় আছে, সারসংক্ষেপে আমি চলে আসতেছি। যদি আপনার পরিচিত কোনো খামারি থাকে বা আপনি জানেন যে ভ্যাকসিনগুলো সব করেছে, আপনি রেডি পোলেট নেন, রেডি পোলেট সবচেয়ে উত্তম। আর যদি বলেন যে না আমার পরিচিত খামার না, অন্য বা ভ্যাকসিনগুলো সব করেছি কিনা জানি না, সেক্ষেত্রে আমি বলবো আপনি বাচ্চার অর্ডার দেন। বাচ্চার অর্ডার পেয়ে যাবেন। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ডিজির বাচ্চা। আমি বাচ্চাগুলো এই প্রথম পালতেছি, ডিজির বাচ্চা। এর আগেও অন্য বাচ্চা পেলেছি, ব্রয়লার বাচ্চা, ওদের বাচ্চা খুবই ভালো, কিন্তু লেয়ার বাচ্চাটাই প্রথম পালতেছি। কিন্তু লেয়ার বাচ্চাটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে এত কম বয়সে মুরগির যে রঙটা কিন্তু খুবই গাঢ়।
আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।